আসসালামু আলাইকুম। বেসিক মোবাইল একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ থেকে শুরু করছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান অথবা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে এই ভিডিও সিরিজটি আপনার জন্য। এই ভিডিও এডিটিং সিরিজে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি ইউটিউব, ফেসবুক এবং টিকটক সহ আরও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং করার সহজ পদ্ধতি। যেমন মোবাইলে রেকর্ড করা সাধারণ একটি ভিডিওকে এডিট করে কোয়ালিটি কন্টেন্ট বানানো, নর্মাল ভয়েস রেকর্ডকে প্রফেশনাল সাউন্ডে রূপান্তর করা এবং সাদামাটা একটি ভিডিওকে প্রফেশনাল কালার গ্রেডিং করার অসাধারণ টেকনিক। আর এই সবগুলি করব বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট দিয়ে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছে আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স। আজকের ভিডিওতে আমরা শিখব, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে মোবাইলে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করব এবং ইনস্টল করব। 2 নম্বর আমরা শিখব ক্যাপকাটের একটা সেটিংস অপশন রয়েছে, ওই সেটিংসের মধ্যে কি কি বিষয় আমাদেরকে করতে হবে তার বিস্তারিত। চলুন শুরুতেই আমরা ক্যাপকাট যে ফ্রি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ডাউনলোড করে নিই এবং ডাউনলোড করার পর আমাদের মোবাইলের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করব তার বিস্তারিত দেখে নিচ্ছি। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা অনেকে মনে করতে পারি যে ফ্রি অ্যাপ্লিকেশন, এটা দিয়ে আসলে কতটুকু করা যাবে। ফ্রি বলে এটাকে ছোট করার কোনো সুযোগ নেই, কারণ বর্তমানে যত ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এই ক্যাপকাট এবং এটা কিন্তু একদম প্রফেশনাল একটা অ্যাপ্লিকেশন। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্লে স্টোর রয়েছে। এই হচ্ছে আমার প্লে স্টোর এবং আমরা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে বা অ্যাপসটি রয়েছে সেটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমি এখানে প্লে স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে গুগল প্লে স্টোর কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমরা অনেকেই জানি এই প্লে স্টোর থেকে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিন্তু একদম নতুন যারা তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা ক্যাপকাট ডাউনলোড করব। ঠিক আছে, আমি এখানে এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে এটা ক্লিক করে দেব এবং এখানে লিখে দেবো হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট লেখার সাথে সাথে কিন্তু ক্যাপকাট যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি একদম ফ্রিতে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং এখানে ইনস্টল করার একটা অপশন চলে আসবে। যেহেতু আমার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, জাস্ট আমি এখানে ওপেনে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার মোবাইলের হোম পেজে। ঠিক আছে, এই যে আমি হোম পেজে চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলের হোম পেজের মধ্যে কিন্তু ক্যাপকাট যে মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যারটি এখানে ইনস্টল হয়ে গেল এবং আমি যখন এটাকে ওপেন করতে যাব এই যে এটার মধ্যে আমি একটা ক্লিক করে দেব। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই ক্যাপকাট যে ভিডিও এডিটিং সফটওয়্যার ইন্টারফেস, মানে এটা শুরু করার আগে যে বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে সেই বিষয়টা আমাদের সামনে চলে আসলো। তো আমরা শুরুতেই ক্যাপকাটের যে ইন্টারফেস এই ইন্টারফেসের সাথে একটু পরিচিত হতে চাই। ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস এখানে কিন্তু আমরা অনেকগুলো বেশি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আসলে এডিট করবো না, জাস্ট এখানে কী কী বিষয় রয়েছে আমরা একটু পরিচিত হতে চাই, কারণ আমরা কিন্তু শর্টকাট শিখবো না, আমরা একদম বিস্তারিত শিখবো, একদম প্রফেশনাল শিখবো, তাই আমরা প্রত্যেকটা বিষয় শিখতে চাই। শুরুতেই যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা সেটিংস রয়েছে, কারণ ভিডিও এডিট করার পরে ভিডিও শেষে কিন্তু ক্যাপকাটের একটা লোগো চলে আসবে। তো আমরা ওই লোগোটা যাতে না আসে সেটিংস থেকে ওই অপশনটা আমরা অফ করে দেব। আমি এখান থেকে এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের যে সেটিংস অপশন সেই জায়গাটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখানে দেখেন অ্যাপস ল্যাঙ্গুয়েজ, আমরা যদি চাই যে এটা ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করব সেটা করতে পারবো এবং এখানে দেখেন একদম সর্বশেষে যে ভার্সন একটা অপশন রয়েছে, এই ভার্সন মানে হচ্ছে আমাদের সফটওয়্যারটা আসলে কোন ভার্সনে রয়েছে। অনেক সময় হতে পারে যে আপনি 1 মাস আগে হয়তো সফটওয়্যারটা মানে ইনস্টল করেছেন, তো এখন যদি আপনি প্লে স্টোরে গিয়ে এটাকে আপডেট করে নেন তখন কিন্তু একদম লেটেস্ট ভার্সনটা আপনি পাবেন। তো আমি যেহেতু এখন এটাকে ইনস্টল করেছি তাই আমার ভার্সনটা কিন্তু একদম লেটেস্ট। ঠিক আছে, এখানে আর বাকিগুলো আমাদের দেখার দরকার নাই, আমাদের শুধু একটা বিষয় এখানে দরকার, এই যে দেখেন অ্যাড ডিফল্ট এন্ডিং, মানে এখানে এটা অন করে দেওয়া আছে। আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিও যখন এডিট করব সর্বশেষে যে ক্যাপকাটের লোগোটা আসে সেটা কিন্তু আর দেখাবে না। যেটা হচ্ছে যে পেইড যে সফটওয়্যারগুলো রয়েছে আমরা সেগুলো ইউজ করতে গেলে কিন্তু একটা লোগো দেখায়, ওয়াটারমার্ক দেখায়, তো এরকম কিন্তু ক্যাপকাটেরও একটা লাস্টের লোগো দেখায়, পুরো ভিডিওতে দেখাবে না, একদম শেষ অংশে। তো আমরা সেটাও দেখাতে চাচ্ছি না, আমরা কিন্তু এখান থেকে এটা বন্ধ করে দিতে পারবো। তো আমরা এখান থেকে আমরা এটাকে বন্ধ করতে চাই, আমি এখানে এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে কিপ এবং ডিসকার্ড। কিপ হচ্ছে যদি আমরা রাখতে চাই এটা থাকবে, যে লাস্টে ক্যাপকাটের লোগোটা আসবে,
ঠিক আছে, আমরা এটা রাখতে চাই না, তো আমরা এখান থেকে ডিসকার্ডের নিচের অংশটাতে ক্লিক করে দিলাম। সাথে সাথে দেখেন এটা এই পাশে চলে আসলো। এখন কিন্তু আমরা যখন ভিডিও এডিট করব লাস্টে কিন্তু এটা দেখাবে না। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, আমি ব্যাকের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আবার ক্যাপকাটের যে ইন্টারফেস এখানে চলে আসলাম। তো এখানে দেখেন শুরুতে রয়েছে ক্যামেরা, এই যে এটা হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে রিটাচ, তারপর হচ্ছে ক্যাপশন, তারপর হচ্ছে অটো কাট, তারপর হচ্ছে পমটার, এবং এরপরে রয়েছে এই যে নিউ প্রজেক্ট। মানে মেইন কাজটা হচ্ছে এখানে এই নিউ প্রজেক্টে ক্লিক করে কিন্তু আমরা ভিডিও এডিটটা শুরু করব। এবং এখানে দেখেন নিচে মেনুবারের মধ্যে শুরুতে রয়েছে এডিট, তারপর হচ্ছে টেমপ্লেট, তারপর হচ্ছে ইনবক্স, তারপর হচ্ছে মি। তো আমরা এই বিষয়গুলো একদম ডিটেলসে শিখতে চাই, বিস্তারিত শিখতে চাই, সেই জন্য আমাদেরকে শুরুতে একটা ভিডিও এখানে অ্যাড করতে হবে। আর ভিডিও অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই যে নিউ প্রজেক্ট যে লেখাটা রয়েছে এই প্লাস চিহ্ন, আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ভিডিও অ্যাড করার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের মোবাইলের সামনে চলে আসলো। এবং এখানে দেখেন ভিডিও অ্যাড করতে পারবো, আবার এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে আমরা ফটো অ্যাড করতে পারবো। ভিডিও এবং ফটো দিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো এখানে আরও অনেক বিষয় রয়েছে, যেমন অ্যালবামের পরে এই যে স্টক ভিডিও একটা অপশন রয়েছে, এখানে স্টক ভিডিও আমরা এগুলো পরে দেখব। আমরা যদি মানে ক্যাপকাটের যে নিজস্ব কিছু ভিডিও রয়েছে ওখান থেকে যদি আমরা স্টক ভিডিও নিতে চাই, মানে আমাদের ভিডিওতে অ্যাড করার জন্য, ভিডিওকে সুন্দর করার জন্য আমরা কিন্তু স্টক ভিডিও এখান থেকে নিতে পারবো, যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে যে বিষয়টা প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালবাম, মানে আমাদের মোবাইলের মধ্যে যে ভিডিও বা ফটো রয়েছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো শুরুতে কিন্তু ভিডিও শো করবে, তো শুরুতে আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে শুরু করতে চাই। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিতে চাই, এটা হচ্ছে 30 সেকেন্ড। আমরা আসলে অন্য ভিডিও পরে নেব, মানে এখন আপাতত এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। পরবর্তীতে আমরা আসলে বিভিন্ন প্রজেক্ট দেখাবো, মানে ছোট ছোট ভিডিও করে করে আমরা যখন মানে প্র্যাকটিক্যালি দেখব তখন কিন্তু আপনারা এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট আমি শুরু করতে চাচ্ছি এডিটটা, তখন আমরা আসলে কি করব, একটা ভিডিও অ্যাড করে দিলাম। দেখেন এখানে কিন্তু চাইলে আমরা অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারি, যে এটা অ্যাড করতে পারি, এটা অ্যাড করতে পারি। তো আমরা এগুলো নিতে চাই না, জাস্ট ক্লিক করলে কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে, এবং এখানে যখন অ্যাড করে দেব তখনই কিন্তু সবগুলো ভিডিও এডিট অপশনে চলে যাবে। তো আমি এখান থেকে সবগুলো নিতে চাই না, এই যে দেখতে পাচ্ছেন মানে ক্রস চিহ্ন কিন্তু বাদ দেওয়ার সুযোগ আছে। আমি যদি এটাকে ক্রস করে দিই, এটাকে ক্রস করে দিই, জাস্ট আমি একটা ভিডিও অ্যাড করতে চাই, এখান থেকে আমি এই অ্যাডের উপর এটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও অ্যাড হয়ে গেল। মানে আমরা কিন্তু ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপসের মধ্যে বা ক্যাপকাট সফটওয়্যারের মধ্যে একটা ভিডিও অ্যাড করে নিলাম। এখন আমরা ভিডিও এডিট শুরু করব। ভিডিও এডিটিং শুরু করার আগে আমাদেরকে কিন্তু দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। এক নম্বরে ভিডিও এডিট মেনুবার পরিচিতি, এটা কোন জায়গায় দেখেন, আমাদের ভিডিওটার একদম নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন রয়েছে, এই লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, আর এটা হচ্ছে মেনুবার। তো এই মেনুবারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। শুরুতে দেখেন এডিট একটা অপশন রয়েছে, এই যে এডিট, তারপর হচ্ছে অডিও, তারপর হচ্ছে ট্যাক্স, তারপর হচ্ছে স্টিকার, তারপর হচ্ছে ওভারলি, তারপর হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে ফিল্টার, তারপর হচ্ছে রেশিও, তারপর হচ্ছে ক্যানভাস, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। মানে আমরা ভিডিও এডিট করতে গেলে যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করব সেই মেনুবার হচ্ছে এটি, এবং এটার নামগুলো শুধু আমরা জানলাম। প্র্যাকটিক্যালি এগুলোর ভিতরে কিন্তু অনেক কাজ রয়েছে, আমরা সেগুলো জানবো। একটি প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য যে কাজগুলো অবশ্যই জানা প্রয়োজন, যেমন একটা ভিডিওকে এডিট করার আগে আপনাকে ভিডিওর সাইজ নির্ধারণ করে দিতে হবে, এবং ভিডিওতে আমরা যে সাউন্ড ব্যবহার করব সেই সাউন্ডটাকে এডিট করে যদি একটু নর্মাল থাকে সেটাকে স্পেশাল করা। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওতে কালার গ্রেডিং করা সহ আরও অনেক কিছু। এই সিরিজ ভিডিওতে আমরা কোনো শর্টকাট শিখব না, আমরা শিখব প্রফেশনাল ভিডিও এডিট, কারণ আমরা হতে চাই মোবাইল ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট। আপনি যদি মোবাইলে ভিডিও এডিটিং সিরিজের প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, শিখেন এবং প্র্যাকটিস করেন, আপনি হবেন মোবাইলে ভিডিও এডিট করার বস। চলুন ভিডিওটি শুরু করি। মোবাইলে ভিডিও এডিটিং শুরুতেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভিডিও এডিটটি আমরা আসলে কী জন্য করতে চাই, কারণ ভিডিও এডিট করার কিন্তু অনেকগুলো পারপাস থাকতে পারে। আর আমরা যখন জানবো যে কী জন্য ভিডিওটা এডিট করছি, তখন কিন্তু আমরা ভিডিওটার সাইজ বুঝবো, ফরম্যাট বুঝবো। আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে ভিডিও তৈরি করতে হয়। যেমন ইউটিউবের জন্য যদি আপনি ভিডিও তৈরি করেন তখন একরকম সাইজে ভিডিও তৈরি করতে হবে, আবার টিকটকের জন্য ভিডিও করলে তখন একরকম, আবার ফেসবুকের জন্য ভিডিও তৈরি করলে তখন আরেক রকম। আর যদি আপনি মনে করেন যে না, আমি আমার নিজের প্রয়োজনে বা আমার পার্সোনাল ইউজের জন্য ভিডিও এডিট করব, তখন হচ্ছে একরকম।
তাই শুরুতেই আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আসলে কী জন্য ভিডিওটা এডিট করতে যাচ্ছেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তখন কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন ফরম্যাটের ভিডিও তৈরি করা প্রয়োজন হবে। তাই আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি জানতে হবে যে আমরা আসলে কী জন্য ভিডিওটা এডিট করতে চাই। তো ভিডিও এডিটিংয়ের শুরুতেই আমাদেরকে যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এডিট, অডিও, টেক্সট, স্টিকার, এই থেকে আমরা একটু সামনে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন রেশিও একটা অপশন রয়েছে, এই যে রেশিও। আমরা যখন এই রেশিওতে ক্লিক করে দেব তো এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু দেওয়া আছে যে আমরা আসলে কোন ফরম্যাটে ভিডিওটা তৈরি করতে চাই। এখানে রেশিও দেওয়া আছে, শুরুতে আমরা যে রেশিওতে করব এবং এখানে দেখেন ফিড দেওয়া আছে, মানে আমাদের মোবাইলে যে ভিডিওটা রেকর্ড করেছি আপনার মোবাইলের মধ্যে যে ক্যাপাসিটি রয়েছে সেটা এইচডি হতে পারে, 4K হতে পারে, ঠিক আছে, নর্মাল ভিডিও হতে পারে। তো আমরা যে ফরম্যাটে ভিডিও তৈরি করেছি ওই ফরম্যাটেই যদি আমরা ভিডিওটাকে এডিট করতে চাই বা এটাকে এডিটের পর মানে ফাইনালি করতে চাই তখন কিন্তু আমরা ফিটে রাখলে ওইভাবেই ভিডিও তৈরি হবে। আর যদি মনে করি যে না আমরা টিকটকের জন্য ভিডিও তৈরি করব, এখানে দেখেন টিকটকের একটা অপশন দেওয়া আছে। টিকটকের যে ফরম্যাট বা রেশিও ভিডিওর সেটা হচ্ছে 9:16। এই ফরম্যাট হচ্ছে টিকটকের জন্য। যেমন আমরা যদি টিকটকের উপরে ক্লিক করি তখন আসলে আমাদের ভিডিও তো যেভাবে তৈরি করেছি আমার মোবাইলে সেটা টিকটক ফরম্যাটে, যেহেতু আমরা লম্বালম্বি করেছি, ঠিক আছে, ল্যান্ডস্কেপ না, এটা হচ্ছে পোর্ট্রেট মানে লম্বালম্বি, সেটা হচ্ছে টিকটক স্টাইলে। আমরা এখানে দিলে তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা যদি ফেসবুকের যে ফরম্যাট বা ইনস্টাগ্রামের যে ফরম্যাট সেটা হচ্ছে এই 1:1, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন 1:1, এটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য। এবং এরপরে আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাই এখানে দেখেন 16:9, মানে ইউটিউবের একটা লোগো দেওয়া আছে। আমরা যদি এটাতে ক্লিক করে দিই দেখেন ভিডিওর যে রেশিও এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং ইউটিউবের জন্য কিন্তু আরেকটা ফরম্যাট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে। আমি যদি এটাতে ক্লিক করে দিই ইউটিউবের এটা হচ্ছে 4:3। তো এখানে আসলে আরও অনেকগুলো রয়েছে, এগুলো আমাদের আসলে প্রয়োজন নেই, জাস্ট আমরা যেগুলো খুব বেশি জনপ্রিয় আমরা সেগুলো করতে চাই। তো আমরা আসলে ইউটিউবের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, তো সেটার ফরম্যাট হচ্ছে 16:9। আমি এখান থেকে এটাতে সিলেক্ট করে দেব, ঠিক আছে। তখন কিন্তু আমাদের ভিডিওটা এরকম মানে যে ফরম্যাট বা রেশিও সেটাতে চলে আসবে। তো যেহেতু আমার ভিডিওটা লম্বালম্বি আমি এখান থেকে না করে আমরা যেহেতু এইটার মধ্যে অনেকগুলো লাইভ প্রজেক্ট দেখাবো বা অনেক টাইপের ভিডিও এডিট করা শেখাবো, আমাদের এই কোর্সটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, কমপক্ষে 20 পর্ব হবে, কারণ আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় আপনাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব। তাই আমি এখানে বিভিন্ন বিষয় দেখাতে চাই। যেহেতু আমার ভিডিওটা লম্বালম্বি তাই আমি এখানে টিকটক স্টাইলের ভিডিওটা দিচ্ছি, যেহেতু এটা টিকটক স্টাইলের ভিডিও মানে আমি মোবাইলে লম্বালম্বি করে হাতে নিয়ে ভিডিওটা করেছি। তো আমরা এটাকে সেট করে দিলাম, সেট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওর যে রেশিও বা ফরম্যাট এটা কিন্তু সেট হয়ে গেল। এবং এখন ভিডিও এডিট করার আগে আমাদেরকে কিন্তু আরেকটা বিষয় করতে হবে, সেটা দেখেন একদম পরে চলে আসেন, এখানে দেখেন 1080p দেওয়া আছে। আমি এখানে একটু ক্লিক করে দিই, দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে একটা ভিডিও যখন আমরা ফাইনাল করব, ফাইনাল করার আগে কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারবো যে আমাদের ভিডিওটা আসলে কোন ফরম্যাট হবে। এখানে দেখেন প্রথমে রয়েছে রেজুলেশন। রেজুলেশন আমরা কত রাখতে চাই, একটা ভিডিওকে আমরা কি 4K করব নাকি মানে এইচডি করব নাকি আরেকটু নর্মাল করব। তো আমরা যদি এখানে এই যে 1080, ঠিক আছে, 1080 রাখি, এটা হচ্ছে একদম ফুল এইচডি, ঠিক আছে। এবং এখান থেকে যদি 720 দিয়ে দিই এটা হচ্ছে আরেকটু নর্মাল। আমরা যদি ফুল এইচডি করতে চাই তখন কিন্তু 720 না দিয়ে আমরা এখান থেকে 1080-তে সেট করে দেবো, এটা হচ্ছে রেজুলেশন। আর যদি মনে করি যে না আমরা এই ভিডিওটাকে 4K করব তখন কিন্তু আমরা 4K-র মধ্যে ক্লিক করে দেব। তো আমরা আসলে 4K করতে চাই না, যেহেতু এই ভিডিওটা আমার মোবাইলে করা 4K ফরম্যাট না। হয়তো আমি যদি 4K-তে দিই জোর করে এটাকে ফরম্যাট বানানো হবে, বাট এটা কিন্তু 4K-তে রেকর্ড করা না। তাই আমি এখানে ফুল এইচডি দিয়ে দিলাম। এবং এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট হচ্ছে একটা ভিডিওকে আসলে 30 FPS অথবা 60 FPS এই দুই ফরম্যাটে কিন্তু আমরা ভিডিও করতে পারি। কোনো কারণে যদি আমরা ভিডিওকে স্লো মোশন বানাতে চাই, মানে অনেকেই স্লো মোশন ভিডিও বানাতে পছন্দ করেন, স্লো মোশন ভিডিও করার জন্য আমাদেরকে কিন্তু 60 FPS এ ভিডিওটাকে রেকর্ড করতে হবে। আর এই রেকর্ড করার জন্য যখন আপনি রেকর্ড শুরু করবেন মোবাইলের মধ্যে সেই সেটিংসটাকে আপনি সেট করে দিতে পারবেন। তো আমরা এখানে ফ্রেম রেটও কিন্তু এখান থেকে 30 FPS এটা সেট করে দেব। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কোড MBPS। দেখতে পাচ্ছেন এখানে মানে আপনার ভিডিওটা আসলে কত MBPS-এ করতে যাচ্ছেন, কত MBPS মানে কত MB,
ঠিক আছে, আপনার ভিডিওটা কত এমবি হবে। এখানে আসলে রিকমেন্ডেড দেওয়া আছে মাঝখানে, মানে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি এটা কিন্তু আমাকে এটাই সাজেস্ট করছে। আপনি যদি মনে করেন যে না আমরা একটু লো করব, এখন দেখেন লোতে করলে এটা 37 এমবি হয়ে গেছে। এই যে এখানে দেখেন 37 এমবি। আমরা যদি এটাকে মিডিয়ামে রাখি তখন হচ্ছে 44 এমবি, এবং আমরা যদি এটাকে হাই যে এমবিপিএস করতে চাই, ভিডিওটা হয়তো আরেকটু ভালো কোয়ালিটি হবে, তখন এটা কিন্তু 55 এমবিপিএস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে মানে অটোমেটিক সেট করা আছে, রিকমেন্ডেড আমাকে এটাই বলছে যে আপনি এটা দিয়ে শুরু করেন, তো আমরা এগুলোই আসলে সেট করলাম। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এগুলো চেঞ্জ করব, 4K করব, এইচডি করব, কম করব, বেশি করব, ফ্রেম রেট বেশি করব এবং এই এমবিপিএস বেশি করব, তখন কিন্তু এই সেটিংসগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, আশা করি আমরা এখান থেকে নতুন কিছু শিখলাম। এডিট করার জন্য বা এডিট শুরু করার জন্য আমরা ভিডিও তো নিলাম, তো এখন ভিডিওটা আমরা যদি প্লে করি, এই যে এখান থেকে আমরা কিন্তু যদি প্লে করি, এই যে প্লে করে দিলাম, ঠিক আছে, প্লে হচ্ছে। এবং এখানে যে প্লে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা প্লে করতে পারবো, আবার ক্লিক করলে কিন্তু প্লেটা অফ হয়ে যাবে। তো এডিট করার জন্য আসলে এখানে অনেকগুলো বিষয় জানতে হবে। তার আগে আমরা এখানে ছোট ছোট বিষয় দেখতে যাচ্ছি। এখানে দেখেন আমাদের ভিডিওটা আসলে লেন্থ কতটুকু। এই ভিডিওটা হচ্ছে 30 সেকেন্ড, আমরা কত সেকেন্ড এখানে মানে প্লে করলাম, 12 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা একটা ভিডিও যদি 10 মিনিট নেই তাহলে এখানে 10 মিনিট দেখাবে, কত সেকেন্ড প্লে করলাম সেটা দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন 12 সেকেন্ড, আমি যদি এখানে প্লে করি 13 সেকেন্ড, 14 সেকেন্ড, এইভাবে কিন্তু দেখাচ্ছে। এবং এরপর এখানে দেখেন একটা আনডু এবং রিডো অপশন রয়েছে। এগুলো যখন আমরা ভিডিও এডিট করতে যাব তখন আমরা এই বিষয়গুলো দেখব। এবং এখানে যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে সর্বশেষের কাজ। তারপর বলে দিচ্ছি, আমরা যখন ভিডিওটা ফাইনাল করে ফেলবো এবং এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা একদম রেন্ডারিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে ফুল স্ক্রিনের, এবং এখানে দেখেন একটা ক্রস চিহ্ন রয়েছে। আমরা যদি এই ক্রসের মধ্যে ক্লিক করে দিই তখন কিন্তু ভিডিওটা এখান থেকে কাট হয়ে বা এখান থেকে বের হয়ে আমরা ক্যাপকাট যে ভিডিও এডিটিংয়ের ইন্টারফেস আমরা কিন্তু ওইখানে চলে যাব। দেখি আমি এখান থেকে এটাতে ক্রসে ক্লিক করে দিলাম, দেখেন আমরা কিন্তু একদম মেইন পেজে চলে আসলাম এবং আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে আছে, এটা কিন্তু চলে যাবে না। আমি যদি জাস্ট এটার মধ্যে আবার একটা প্রেস করে দিই তখন কিন্তু ভিডিওটা আবার এডিটিংয়ের যে জায়গাটা এখানে চলে আসলো। তো এখন কিন্তু আমাদের ভিডিও এডিটিংয়ের মেইন কাজ শুরু হচ্ছে। শুরুতেই আমরা দেখেন ভিডিও শুরুতেই এখানে একটা অপশন রয়েছে। তো ভিডিও এডিট করার আগে আমাদেরকে কিন্তু অনেকগুলো বিষয় জানতে হচ্ছে, আরও বিষয় জানবো, কারণ আমরা কিন্তু শর্টকাট শিখতে চাই, এটা একদম প্রফেশনালি শিখতে চাই। এখানে দেখেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ভিডিওটা যখন আমি রেকর্ড করলাম তখন কিন্তু আমার মোবাইলে সাউন্ড রেকর্ড হয়েছে। আমরা যদি মনে করি যে এই ভিডিওটা যেটা এখানে অ্যাড করলাম এডিট করার জন্য আমরা অরিজিনাল যে সাউন্ডটা সেটা রাখতে চাই, আমরা রাখতে পারি। আর যদি মনে করি যে না আমরা আলাদা সাউন্ড অ্যাড করব বা মিউজিক অ্যাড করব, আমরা মেইন যে সাউন্ডটা আছে সেটা বাদ দিতে চাই, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন শুরুতে এখানে একটা মিউট অপশন রয়েছে, এখানে মাইকের মতো একটা চিহ্ন রয়েছে। আমি যদি এটার উপর একটা ক্লিক করে দিই তখন কিন্তু আমার যে সাউন্ডটা রয়েছে ভিডিওর মধ্যে সেই সাউন্ডটা কিন্তু অফ হয়ে যাবে। আর যদি এটা ওকে থাকে তাহলে কিন্তু এই সাউন্ডটা চলতে থাকবে। আমি যদি একটু প্লে করি, এই যে সালাম দিলাম, এটা কিন্তু সাউন্ডটা ওকে আছে। তো আমি যদি মনে করি যে না এই সাউন্ডটা আমি রাখতে চাই না, তখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মিউটের উপর আমি একটা ক্লিক করে দেবো। আমি একটা ক্লিক করে দিলাম, দেখেন ভিডিওটা কিন্তু মিউট হয়ে গেল। এখন যদি আমি প্লে করি, এই যে ভিডিওর মধ্যে যে চিহ্ন দেখাচ্ছে এখন কিন্তু সাউন্ড নাই। ঠিক আছে, আমি প্লে করি, দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড নাই। তো আমরা শুরুতেই আসলে ডিসাইড করব যে এই ভিডিওর সাউন্ডটাকে রাখবো নাকি রাখবো না। যদি রাখতে চাই সাউন্ড থাকবে, আর যদি না রাখতে চাই তাহলে এখান থেকে আমি মিউট করে দেব। ঠিক আছে, আমরা চলে যাব এডিটিং। এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আমরা পরে আসব। শুরুতেই আমরা এডিটিং করার জন্য এই যে এখানে একটা এডিট কাচির চিহ্ন রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আসলে অনেক 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 অনেকগুলো অপশন, ওরে বাবা এখনও শেষ হচ্ছে না। এই যে অনেকগুলো অপশন রয়েছে, আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে শিখব। তবে আজকে আর বড় করব না ভিডিওটা, যেহেতু আমাদের প্রথম ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি জানি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ আমরা কিন্তু প্রফেশনাল হতে যাচ্ছি এবং মোবাইলে ভিডিও এডিটিংয়ের বস হতে যাচ্ছি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দিবেন, তাহলে কিন্তু আমি অনুপ্রাণিত হব এবং নতুন ভিডিওকে আসলে অনেক বড় করে করব নাকি ছোট করে করব সেটাও জানতে পারবো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।